আপনি কেন মুসলিম হয়েছেন? এই প্রশ্নের উত্তরে আমেরিকান বক্সার মাইক টাইসন বলেছিলেন, মুসলমান হতে পেরে আমি অনেক খুশি। আমাকে আল্লাহর প্রয়োজন নেই, কিন্তু আমার আল্লাহকে অনেক প্রয়োজন। আমি মহান আল্লাহর সঙ্গে সবসময় সংযোগ রাখাতে বিশ্বাস করি। পুরো ক্যারিয়ার জুড়ে বিতর্কে জড়িয়ে থাকা টাইসনের ইসলামের পথে আসার গল্পটা অনেকটাই আলাদা। স্পোর্টসম্যানদের ইসলামের প্রেমে মত্ত হওয়ার গল্প আছে ভুরি ভুরি। বক্সিং অলরেডি এমন উদাহরণ আছে একাধিক। এই যেমন ক্যাসিয়াস ক্লে থেকে মোহাম্মদ আলী হয়ে ওঠা, কিংবা ট্যাঙ্ক খ্যাত জারবান্টা ডেভিস হয়ে ওঠেন আব্দুল আহিদ। এদের সবাই আশ্রয় নিয়েছেন ইসলামের ছায়াতলে। তবে টাইসনের মতো একজন হিংস্র মানব নিজেকে বদলে হয়ে উঠেছেন বিনয়ী এবং মহান আল্লাহর অনুগ্রাহী এক বান্দা। 1966 সালে নিউ ইয়র্কে জন্ম নেয়া এই বক্সার পুরো ক্যারিয়ারে ঘটিয়েছেন নানান বিতর্কিত কাণ্ড। আয়রন মাইক নামে পরিচিতি পাওয়া এই বক্সার ক্যারিয়ারের মাঝপথে তকমা পান দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট। 1992 সালে ধর্ষণের দায়ে কারাগারে যেতে হয় টাইসনকে। সেখানেই মুসলিমদের সাথে মেশার সুযোগ হয় তার। সে সময় এই ধর্ম নিয়ে তার আগ্রহ বেড়ে যায়। তিনি খুঁজে পান ইসলামের সৌন্দর্য। ইসলামের পরশে নিজের ভেতরে পরিবর্তন টের পান এই মার্কিন বক্সার। কারাগারে বসেই ধর্ম নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে থাকেন মাইক টাইসন। আগ্রাসী আর বদমেজাজি টাইসন নিজের খোলস ছেড়ে ধীরে ধীরে নুয়ে পড়েন ইসলামের কাছে, আত্মসমর্পণ করেন আল্লাহর কাছে। ধর্মান্তরিত হওয়ার পর যাত্রাটা সহজ ছিল না টাইসনের। নানা রকম কটূক্তি আর সমালোচনা সহ্য করতে হয় এই বক্সারকে। তবে এসবকে পাত্তা দেননি টাইসন। নিজের ভাবনা ও বিশ্বাস অটুট রেখে আজও টাইসন হাঁটছেন ইসলামের পথে। 2022 সালে ডিজে খালেদের সঙ্গে মাইক টাইসন গিয়েছিলেন সৌদি আরবে ওমরা করতে। তাদের দুজনের ছবি ও ভিডিও সে সময় ব্যাপক সাড়া ফেলে মুসলিমদের মাঝে।